এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল রুহানি এলেম হাসিল না করার কি ফল, তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী রুহানি এলেম হাসিল না করার কি ফল হইবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত রুহানি এলেম হাসিল না করার হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং এলমে তাসাউফ মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরা আহজাবের 72 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া, আসমান জমিন পাহাড় সহ অন্য কোন সৃষ্টির মধ্যে আমার আমানত বস্তু মোটেও নহে, কিন্তু প্রত্যেক মানব গোষ্ঠী গুণের মধ্যে আমার আমানত বস্তু অবশ্যই গচ্ছিত রইয়াছে, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর আমার নিকট অবশ্যই ফেরত দিতে হইবে। এবং তাহার উক্ত আমানত বস্তু হইল মানব দেহর বাতিনি রূহ, অর্থাৎ যাহাকে মানব দেহর লতিফা বলে, তাহার সেই রূহ গুণকে তাহার নিকট ফেরত দেওয়ার মানে হইল তাহার সেই আমানত বস্তুকে ফেরত দেওয়া, যার কারণে উক্ত রুহানি এলেম হাসিল করার দরকার। কাজেই উক্ত রুহানি এলেম হাসিল করিতে না পারিলে তাহার সেই আমানত বস্তুকে ফেরত দিতে কিভাবে সক্ষম হইবে? অতএব তাহার সেই আমানত বস্তুকে ফেরত দিতে কোনো মতে সক্ষম নহে, যে কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে লতিফায় কলবকে সঠিক সবল করার জন্য তিনি বারবার তাগিদ ফরমায়। কারণ তাহার আমানতকৃত সকল প্রকার রূহ গুণের সর্বপ্রধান রূহ হইল প্রত্যেক মানব দেহর লতিফায় কলব, যার কারণে কলব রূহকে উক্ত শয়তান কবজা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে গোমরাহ রাস্তায় সামিল করিয়াছে। এই হইল উক্ত রুহানি এলেম হাসিল না করিলে কি ফল হইবে সেই ব্যাপারে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক মহা তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর জানার খুব দরকার আছে। কারণ উক্ত আমানত বস্তুকে ফেরত দেওয়ার জন্য প্রত্যেক মানব গোষ্ঠীর আসলে সর্বপ্রথমে জানার উপায় হইল কি আমানত বস্তু কি এবং উক্ত বস্তু কিভাবে ফেরত দেওয়া যাইবে।
এবং ওই উক্ত বিষয়কে সঠিকভাবে জানার জন্য সর্বপ্রথমে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হইতে হইবে। এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হইবার জন্য আমাদের দরকার আমাদের দেহকৃত যে সমস্ত বাতিনি রুহু রইয়াছে এই রুহুদের ওসিলায়। কারণ সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা ও রাস্তা হইল রুহানি রাস্তা, ও রাস্তায় কোনো ব্যক্তি চলিতে সক্ষম নহে, ওই রাস্তায় রুহু চলে। এবং এই যে রুহু হইল সেই মহান আল্লাহ পাকের আমানাত বস্তু। এখন রুহানি বিষয়কে যখন সঠিকভাবে উপলব্ধি করা যাবে তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাইবে। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা যখন পাওয়া যাবে তখনই উপলব্ধি করা যাবে যে সেই মহান বারে এলাহির আমানাত বস্তুকে আমরা কিভাবে ফেরত দেওয়ার জন্য সক্ষম হইতে পারিব। এই বিষয়টা হইল সম্পূর্ণ একটা টিপিক্যাল ব্যাপার। কারণ কি, এই রুহানি এলেম হাসিল না করার কি ফল তাহা এখানে পরিষ্কারভাবে উপলব্ধি করার আমাদের বিষয় হইল রুহানি এলেম যেটা, এটা হইল একটা বস্তু, অর্থাৎ রুহু। আর রুহু কোনো সাধারণ বা কোনো অসাধারণ বস্তু এই ধরনের কিচ্ছু না। আমাদের মতো এইরকম একজন, সে একটা জন তাহারা। আর এই রুহু হইল আমাদের মধ্যে 7 জন, যারা আছে তাহাদের আলম অবস্থান হইল অন্য আলমে, তাহারা হচ্ছে অন্য আলমের রুহু। কিন্তু সেই মহান আল্লাহ পাক এই মানব দেহর মধ্যে তাহাদের বন্দি রাখিয়াছে শুধুমাত্র মানব গোষ্ঠী গুণের উপকৃত হওয়ার জন্য ওই রুহুদের ওসিলা। এখন আল্লাহ পাক তো আমাদের উপকার অর্থে তাহার সেই মাকলুক গুণকে আমাদের মধ্যে তিনি বন্দি ফরমায়। এখন এই রুহুদের যদি আমরা সঠিকভাবে তাহার নিকট ফেরত না দিতে পারি এই মাকলুকদের, তাহলে আমরাও তো একটা মাকলুক। এখন আমরা একটা মাকলুক হইয়া যদি আর একটা মাকলুকের নষ্ট করে ফেলি বা মেরে ফেলি, তাহলে তার তো অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। কারণ কি, এখানে এই যে রুহানিগত ব্যাপার, যেটা হচ্ছে আমাদের মধ্যে 7টা লতিফা আছে, 9টা তার খলিফা আছে। এই 16 জন লতিফা রুহুর মেন প্রধান রুহ হইল লতিফায় কলব। কারণ কি, এই লতিফায় কলবকে যখন সবাল করা যাবে তখন ওই কলবের মাধ্যমে সমস্ত রুহু সবাল হয়ে যাবে। এরপরে এই রুহু সবাল হওয়ার পরে এই রুহুরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু হবে, যে ব্যাপারে পরিষ্কারভাবে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে তিনি ইরশাদ ফরমায়। এবং এই সিরাতাল মুস্তাকিম আমরা উপলব্ধি করিতে যাতে সঠিকভাবে সক্ষম হইতে পারি, তাই নবী পাক সালাতুস সালাম ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে তিনি তরিকা ফরমায়া। কার তরিকা? নবীর তরিকা। উনার যে তরিকা, উনার তরিকার মধ্যে তখনই আমরা সামিল হতে পারবো বা দাখিল হতে পারবো যখন তাহার যে সংবিধান তিনি যে সংবিধান আমাদের জন্য রাখিয়া গিয়াছে, যে সংবিধান তিনি স্থাপিত করিয়াছে, ওই সংবিধানের মধ্যে যখন আমরা সামিল হতে পারবো। এখন তার সংবিধান কি? তার সংবিধান হচ্ছে তাহার আহলে বায়াত। এখন এই আহলে বায়াতের মধ্যে যখন আমরা সামিল হতে পারবো তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায়। এখন আহলে বায়াতের মধ্যে কেউ যদি সামিল না হইয়ে সে সোজা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার চিন্তা ভাবনা করে, কোনো সময়ের জন্যই চলতে পারবে না। কারণ এই ব্যাপারে কোরআন পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদার 35 নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ পাক ইরশাদ ফরমাই দিয়েছে যে তোমরা আমার রুহানি রাস্তায় চলার জন্য আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার ওসিলা তালাশ করো। তো নৈকট্যপ্রাপ্ত বান্দা তাহারাই
যাহারা নবী পাকের আহলে বায়াত। কারণ এই যে রুহানি রাস্তা, এখানে আয়াতে বলা হয়েছে তাগু, এই যে তাগু জিন, এ হইল শয়তানের বাহিনী, এরা হচ্ছে শয়তানের চেলা। এরা সবসময়ের জন্য মানব গোষ্ঠীকে রুহানি রাস্তায় চলার বিষয় সবসময় ব্যারিকেড করিতে থাকে। কারণ এরা হচ্ছে একটা রুহু, আর রুহানি রাস্তায় চলে রুহু। কোন রুহু? আল্লাহ পাকের ইনসানি রুহু। তো এখন এই এক রুহু আরেক রুহু তো ভালোভাবে দেখতে পায়, ভালোভাবে চিনতে পারে। এই জন্য ওই রুহুগুণ সর্বপ্রথমে শয়তান কি করেছে, আমাদের রুহুদের যে মেন প্রধান, তাকে বন্দি করে ফেলিস, বন্দি করে ওখানে তারে বন্দি রেখেছে। ইয়ে যদি সবল না হতে পারে, তাহলে আর কোনো রুহু সবল হতে পারবে না, আর মানব গোষ্ঠী কোনো সমাজ জন্য আল্লাহর দরবারে মুক্তি লাভ করিতে পারবে না। কারণ তার কাজ হইল তো আওলাদে আদম গুণের পথভ্রষ্ট করা, এই ডিউটি হইল তার। সে সবসময় জন্য তার কাজে সে ব্যস্ত আছে, সে বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা চালাই যাচ্ছে আমাদের, যাতে আমরা ওই দিন ইয়ানফসি করি, এই বিষয়ে সে ব্যস্ত আছে। কিন্তু আমাদের ওই শয়তানের কবজা হইতে, শয়তানের প্ররোচনা হইতে বাঁচার জন্য আল্লাহ পাক এত নবী, পয়গম্বর, কেতাব, ওলি, আবদাল, গাউস, কুতুব, পতা নেই কত মহাপুরুষদের তিনি এই দুনিয়ায় আবির্ভাব ঘটায়া কি জন্য? শুধুমাত্র ওই শয়তানের প্ররোচনা হইতে বাঁচার জন্য। এখন এখানে হয়তো কেউ বলতে পারে, অনেকে তো বড় বড় হিটলার আছে, যে এই শয়তানের প্ররোচনার মধ্যে আল্লাহ আমাদের কেন ঢেলিয়া দিয়েছে? শয়তানের প্ররোচনার মধ্যে তিনি আমাদেরকে ঢেলি, তিনি শয়তানের যে মানে যে কাফালা, শয়তানের যে বাহিনী, এরা হইল জাতে জিন, শয়তান খোদি জিন। এই জিনেরা তাহার সঙ্গে নাফারমানি করিয়াছিল। এই নাফারমানির বদলা নেওয়ার জন্য তিনি হজরতে আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি ফরমায়, এবং এই আদম আওলাদের মাধ্যমে ওই জিনদেরকে তাহার ফরমাদার করার জন্য তিনি একটা প্ল্যান, পরিকল্পনা, কৌশল বাস্তবায়ন করিয়েছে। এখন আমরা যদি আল্লাহর যে প্ল্যান, পরিকল্পনা, তার যে মতলব কি কয় এটারে, মতলব যে স্কিম, এটা আমরা যদি বাস্তবায়ন করার জন্য তাহার সঙ্গে সহযোগিতা না করি, তাহলে তাহা আমাদের বানাবার তাহার কোনো যুক্তি আসে না। কারণ আমাদের সৃষ্টি করার একমাত্র যুক্তি হইল এইটা, এই জিন কাউমদেরকে সোজা করার জন্য। তাই কোরআন শরীফের কোনো এক মোকামে তিনি ইরশাদ ফরমায়া যে আমি জিন আর ইনসানকে সৃষ্টি ফরমায়া আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা তো তাহার ইবাদত করতে পারতেছি না। কেন পারতেছি না? শয়তান এমন ভাবে পলিসি করিয়া আমাদেরকে কবজা করিয়া তাহার মানে মানে কি কয় সেলা, তাহার যে খলিফা, তাহাদের আমাদের দিলের মধ্যে প্রবেশ করে শয়তানের হিসাব মতন আমাদেরকে ইবাদত করিতে হচ্ছে। আমরা আল্লাহর ইবাদত করতে পারছি না। এখন আল্লাহ এখানে এই যে পরিকল্পনায় আদম সৃষ্টি করিয়াছে, যে আদমের মাধ্যমে এদেরকে আমি ফরমাদার বানাবো। কাদের? জিনদের। যারা জিন জাতি, এরা তো আল্লাহর সঙ্গে পরিষ্কার ভাবে নাফরমানি করিয়াছিলেন, এটা মানে দুনিয়ার প্রত্যেক ব্যক্তি জানে। এখন এই নাফরমানি করার কারণে আল্লাহ পাক এই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করিয়াছে। এটা হচ্ছে তার মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে 4 জন করে জেনের রুহু একটা আদম সন্তানের মধ্যে প্রবেশ করিয়াছে, এবং সেই সাথে 4 জন ফেরেশতা রুহু কলবের সঙ্গে প্রদান ফরমায়। এছাড়া আমাদের মধ্যে আরো মানে ইনসানি রুহু দেওয়া আছে। আমাদের সির, খফি, আকফা, আনা, এই সব ইনসানি রুহু। এই সমস্ত রুহুদের মাধ্যমে কলবের দ্বারায় সবকে সবাল করিয়ে ওই আমাদের মধ্যে যে লতিফায় নফস কওমে জিন্নাতের যে খানদান, এদেরকে সোজা করা কোনো এত বড় হাইফাই ব্যাপার না। যদি মানুষ ঠিক হুজুর পাকের
ম্যানিফেস্টো অনুযায়ী, ওনার যে সংবিধান অনুযায়ী ইবাদত বন্দিগিরি করে, ইয়ে এক চুটকির মধ্যে সোজাই যায়। কারণ শয়তান হইল একটা এনার্জি। এখন এই এনার্জি আমাদের সবচেয়ে বড় এনার্জির বিষয় কোরআন শরীফে আল্লাহ ফরমাইতেছে, সেটা হচ্ছে কি তাহার নূর। আর শয়তান বলো আর শয়তানের বাহিনী বলো, লতিফায় নফস বলো আর ইনসানি নফসানি যত প্রকারের রুহু বলো, এরা নূরের কোন রকমের তাপ নিতে পারে না। নূরের তাপ তাদেরকে সহ্য করার কোনো মতে ক্ষমতা নেই। যে কারণে আল্লাহ এখানে আমাদেরকে একটা হাই পাওয়ারের শক্তি প্রদান ফরমায়। কিন্তু এই শক্তি যদি আমরা ব্যবহার না করি, এই শক্তিটা আমরা বেকার ইউজে যদি এটা ধীরে ধীরে নষ্ট করে দেই, তাহলে এটার ব্যাপারে তো আমাদের কৈফিয়ত দেওয়া লাগবে। যে কারণে তিনি আমানত সম্পর্কে বারবার তাগিদ ফরমায় যে আমানত বস্তুকে আমার নিকট তোমাদের অবশ্যই ফেরত দিতে হইবে। এখন এই আমানত বস্তু যে কি, এটা আমাদের প্রথমে বুঝিতে হবে। এরপরে আমানত বস্তু কিভাবে ফেরত দেওয়া যাবে এটাও বুঝিতে হবে। এই আমানত বস্তু কিভাবে গন্তব্যস্থলে পৌঁছানো যায় এটাও আমাদের উপলব্ধি করিতে হইবে। এসব বিষয় উপলব্ধি করার জন্য এখানে দরকার হচ্ছে রুহানি উস্তাদ। আর রুহানি উস্তাদ তাহারাই যাহারা নবী পাকের আহলে বায়েত বা তাহার আওলাদ অর্থাৎ তাহার নায়েব যারা, এই নায়েবদের যদি আমরা ম্যানেজ করিতে পারি, যে ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক বলি পরিষ্কার ভাবে ফরমায় আছে, ওমাই ইউদলিল ফালান তাজিদালা উলিয়াম মুর্শিদা। তোমরা কোন সময়ের জন্য সঠিক রাস্তা পাবা না যতক্ষণ পর্যন্ত আমার ওলি এবং মুর্শিদের সাহারা গ্রহণ না করিতে পারবা, এবং আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের ওই স্থানে পৌঁছে না দেব। কারণ কি, এখানে শয়তানের সঙ্গে তো আমাদের পারার কোনো সওয়ালই আসে না, তার সঙ্গে আমরা কোনো রকমের টিকতেই পারবো না। জিনদের আমরা দেখতে পাইনি, তারা আমাদের নজরের দৃষ্টি গোচরের আন্দারের ভিতরে রয়েছে, তাদের দেখার আমাদের শক্তি নেই, না আমাদের রুহু দেখার শক্তি আছে। এখন এই ব্যাপারগুলো উপলব্ধি করার জন্য তিনি আমাদের মাথার মধ্যে একটা রুহু প্রদান ফরমায়া, যে রুহুর নাম হইল লতিফায় আনা। এই আনা রুহুকে যদি কেউ সবাল করিতে পারে, এই আনা রুহুর মাধ্যমে শয়তান বলো, শয়তানের বাহিনী বলো, জিন বলো, ভূত বলো, প্রেত বলো, সব কিছু দেখা যায়। সবকিছু নিজে চোখে পরিষ্কার ভাবে দেখা যায়। যেমন সাধারণভাবে আমরা দুনিয়ায় একজন আরেকজনের দেখতেছি, বিভিন্ন আল্লাহর সৃষ্টির মাকলুকদের দেখতেছি, ঠিক তদ্রূপ অনুযায়ী তাদেরও দেখা যাবে তারাও আল্লাহর একটা মাকলুক। কিন্তু এখানে একটু বিষয়টা রয়েছে আন্ডারগ্রাউন্ড। সেটা হচ্ছে কি, এই বিষয়টা আমাদের দেখার জন্য একটু অন্যভাবে দেখিতে হবে, যে ব্যাপারে আমাদের একটু মেহনত করার দরকার আছে। যে মেহনতটা ঠিক মতন নিয়ম হিসাবে, তরিকা হিসাবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে যদি করা যায়, তখন কিন্তু আমরা সবাই এই শয়তানি যে বাহিনী, এদেরকে আমরা দেখতে পাবো, এবং এদের দেখতে পালি তখন আমরা বুঝতে পারবো সে কোন ধার দিয়ে কিভাবে আমাদেরকে আক্রমণ করিতেছে। কারণ সূরা আরাফের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ মানব গোষ্ঠীর সতর্ক ফরমায়া যে শয়তান তোমাদের সামনের থেকে আঘাত করবে, পিছের থেকে আঘাত করবে, ডাইনের থেকে আঘাত করবে, বামের থেকে আঘাত করবে, ওপর নিচের থেকেও আঘাত করবে। কি জন্য আঘাত করবে, কিভাবে করবে? এখন তার তো আমরা দেখতেই পাইনি না, সে কিভাবে আঘাত করতেছে। কারণ হচ্ছে এখানে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার ক্লিয়ার ভাবে শুনে নাও। আমাদের এই যে দেহ, এর নিচে হচ্ছে কি লতিফায় নফস, এর উপরে হচ্ছে লতিফায় আনা, আর এই দুই সাইডে হচ্ছে, এক সাইডে কলব আর এক সাইডে রুহু। আর এই সামনে যে একটা রয়েছে বিচ সেন্টারে লতিফা আকফা। আর এই পিঠের দুই সাইডে এই যে ডাড়া আছে না, আমরা যেটা ডাড়া বলি মেরুদণ্ড, এই মেরুদণ্ডের দুই পাশে দুইটা রুহু আছে, একটা নাম আছে শির আর একটার নাম আছে খফি। কথা বোঝা গেছে? এখন এই
লতিফায় নফসের যখন ওর সঙ্গে কানেকশন কাটা হবে তখন ওর দুশ্মন হয়ে গেল, তখন ও কি করবে? লতিফায় নফসের নিচের থেকে আঘাত করবে, আনার রুহুর ওপর থেকে আঘাত করবে। আমাদের যে লতিফায় রুহু মানব দেহর যে আদি রুহ ইয়ের ডাইনির থেকে আঘাত করবে, কলব রুহুর বামের থেকে আঘাত করবে, সির এবং খফির পিছের থেকে আঘাত করবে, আকফার ওর সামনের থেকে আঘাত করবে। এই হইল এই কথা সূরা আরাফের মধ্যে পরিষ্কার ভাবে ফরমানো রয়েছে। কিন্তু বর্তমান জামানার যে সমস্ত এই মোল্লা, তাই সে যত বড় স্কলার হোক না কেন, আমি যেভাবে এই সূরা আরাফের 16 নম্বর আয়াতের তাফসীর করে দিলাম, এই সব মোল্লার দ্বারা এইসব তাফসীর বেরবে না। তাই সে যত বড় স্কলার হোক না কেন, এই তাফসীর তার পক্ষে সম্ভব না। কারণ কি? কিতাবের মাধ্যমে রুহানি বিষয়, আমি যে তাফসীর যেটা করলাম এটা হচ্ছে সম্পূর্ণ বাতিনি তাফসীর এবং রুহানি বিষয়। এটা তাহাদের পক্ষে সম্ভব না, কারণ তাদের মধ্যে রুহানি এলেম নেই বিলকুল। যে কারণে তারা এ সম্পর্কে কোন রকমের তাফসীর করার ক্ষমতাই রাখে না। কারণ এখানে ইসরার, এলমে ইসরার দরকার আছে। এই ব্যাপারে কথা বলতে গেলে এলমে ইসরার দরকার আছে। ইয়ে তো এই যে কিতাবি এলেম, এই এলেম দ্বারা কোনো কিছু করা যাবে না। কারণ এই কিতাব সম্পর্কে, কিতাবি এলেম সম্পর্কেও তিনি ফরমায়া আর শরিয়ত আহওয়ালি, আর তরিকত আহওয়ালি, আল হকিকত আহওয়ালি, আল মারিফাত ইসরারি। মারিফাত হচ্ছে তাহার নিগুড় তত্ত্ব এলেম। এই ইসরারি এলেম যে হাসিল করিতে সক্ষম হইয়াছে, সেইটি ছাড়া রুহানি এলেমের অধিকার নয়। না, রুহানি এলেম সে মানুষকে প্রদান ফরমাইতে সক্ষম হবে। কারণ এই যে ইসরার এলমে ইসরার অত সোজা জিনিস না। এলমে ইসরার আলাদা জিনিস, এটা হচ্ছে হাসিল করার বিষয়। এলমে ইসরার আলাদা আলাদা বিষয়। এখন হুজুর পাক খোদ এলেম ছিল, তো উনি হচ্ছে এলমে ইসরার, আর ওখান থেকে ইসরারি, উনি হাদিসে বলেছে ইসরারি, আল মারিফাতু ইসরারি। ওই সিনার সঙ্গে যখন আমাদের রুহানি সম্পর্ক স্থাপন হবে, তখন ওখান থেকে যে এলেম আসা শুরু হবে, এটা হলো ইসরারি এলেম। পরিষ্কার ভাবে বলিয়াছে ফরমায়া, ওলামা মিন সুদুরি, ওলামা মিন সুদুরি। আমার এই সুদূর মানে সিনা, আমার এই সিনার সঙ্গে যাহার রুহানি সম্পর্ক কায়েম হয়ে আছে, সেই ব্যক্তি কেবল আলেম, নচেত আর কেউ আলেম নহে। অন্য আলেম সম্পর্কে বর্তমান জামানার যে বড় বড় স্কলারশিপ, এ সম্পর্কেও তিনি ফরমায়া ইত্তাকু আলেমুল জাহেল, এরা হলো জাহেল আলেম, আলেমুল লিসান ও জাহিলুল কলব। এদের কলব হচ্ছে জাহেল, এদের কলবের মধ্যে ওই মাল ঢুকে বসে দিয়েছে, ঢুকে তাদেরকে জাহেল বানায়। তারা কোনো খোঁজ খবর রাখে না। তারা মনে করছে আমরা তো বিশাল কিছু হয়ে গেছি, আমরা বিশাল কিছু জানতেছি, বিশাল কিছু বলতেছি, কিন্তু তাদের ভিতরে রুহানি বিষয় তো তাদের কোনো খবরই না। এই হইলে মেন ব্যাপার। এই যদি রুহানি এলেম হাসিল না করা যায়, তাহলে কি ফল হবে এটা ভালো করে বুঝো। আমরা সারা জনম ইবাদত বন্দিগিরি, হজ জাকাত কলমা কালাম বহুত কিছু করতেছি, বিশাল ব্যাপার আমরা মনে করতেছি। আমরা বিভিন্ন মাযহাবে 3 কোটি 13 ফেরকার মধ্যে বিভিন্ন কায়দায় বিভিন্ন আম্বারি তাম্বারি করিয়ে করতেছি, কিন্তু লাস্টে কি হবে? হট্টু নাথিং। আমাদের আমল নামায় কোনো কিচ্ছু পাওয়া যাবে না। যদি রুহানি এলেম হাসিল না করা যায়, তো ওই লাস্টে গিয়ে ইয়ানফসি 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 করতে হবে, যে আরে নফস তুই কি করিস আমার। কারণ তিনি পরিষ্কার ভাবে ফরমাইতেছে যে তোমরা আমার এখানে আসার সময় কলবে সেলিম সাথে করে নিয়ে এসো। ইয়াউমালা ইয়ানফাউ মালু আলা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এই সমস্ত মাতাব্বারি, এই সমস্ত কিচ্ছু কোনো কাজে আসবে না। ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ জাকাত মুরাকাবা মুশাহেদা, এসব কোনো কাজে আসবে না। সির্ফ কাজে আসবে কলবে সেলিম। এখন কলবে সেলিম যে কি বস্তু, এ কিভাবে হাসিল করিতে, কই স্কলার আমার একটু বুঝাই দেখলি, তাহলে আমি তার মানে, আর সে তার সমস্ত কথা আমি মাথায় পৈতে নেব। কলবে সেলিম কোথায় থাকে, সে কিভাবে হাসিল হবে, তারে কিভাবে হাসিল করে আমরা সাথে নিয়ে যেতে পারবো, এটা হচ্ছে সর্বনিম্ন মুক্তির একটা উপায়।
এই কলবে সেলিম যদি প্রকাশ করা যায় তাহলে জান্নাতে খুলদে যাওয়ার আশা করা যাইবে। নচেত এই আমরা বড় বড় কেতাব কেতাব এলেম হাসিল করে জান্নাতের গল্প দিলাম, করলাম তা করলাম, আমরা বিশাল বড় জান্নাতি হয়ে গেছি। আমরা কথাবার্তার মধ্যে বলতে চাচ্ছি আমরা বিরাট জান্নাতি মালিক, জান্নাতে আমরা যাব, আমি বিশাল বড় আলেম। আরে এসব আলেম, ও তো কোন জায়গায় যাবে ও সব ভালো করে আমি দেখিয়ে শুনিয়ে বুঝে তারপরে কথা বলতেছি, এর আগে না। কথা বোঝা গেছে? এখন এই সমস্ত আলেমদের কথা যারা শুনতেছে, যারা এই আলেমের হিসাব মতন ইবাদত বন্দিগিরি করিতেছে, সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে দেখো, কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি কোনো ইবাদত বন্দিগিরি করানো যাবে না। যে ইবাদত বন্দিগিরি আপনা আপনা মর্জি, যার যেটা ভালো লেগেছে সে সেটা করতেছে। কিন্তু এখানে শুধুমাত্র উপদেশ দেওয়া যায় যে ভাই এটা হচ্ছে দুধ আর এইটা পানি, এইটা যদি খাওয়া যায় তাহলে একটু উপকার হবে, এতে কোনো উপকার। এখন মানা না মানা তার মর্জি, শোনা না শোনা তার মর্জি, করা না করাও তার মর্জি। এখন করবে কি না করবে, শুনবে কি না শুনবে, মানবে কি না মানবে, তাদের ব্যাপার। আমার কাজ হইল সিরাতাল মুস্তাকিমের যে সোজা রাস্তা, এই রাস্তা সম্পর্কে হক কথা বলা আর হকের উপদেশ দেওয়া। এখন কেডা মানবে কেডা মানবে না, কেডা করবে কেডা করবে না, ও তাহারা জানে যারা আমাকে এই কথা বলার অধিকার দিয়েছে। কথা বোঝা গেছে? এই সমস্ত কথা সেইটি বলতে পারবে যখন তাহাদের থেকে ইজাজত পাবে। নচেত এই সমস্ত কথা আমরা বিশাল বড় এই স্কলার সাইজে এই একটা কি কয় এটারে বিজনেস চালু করলাম করি, আমি বিশাল একটা কিছু হয়ে গেছি, এর নামে গিবত গাওয়া, ওর নামে ফতোয়া লাগানিয়ে, ওর নামে কিছু করা, ওখানে মাজার ভাঙা, ওখানে আরেকজনের মারা, আরেকজনের কাটা। ভাই এগুলো কোনো ধর্ম না, ধার্মিকতা, এটা কোনো ধর্ম না। ধর্ম হইল আধ্যাত্মিক। যদি কেউ আধ্যাত্মিকের মধ্যে চলতে পারে তো এখান থেকে ধর্মের বিষয়টা সে উপলব্ধি করতে পারবে। কারণ আধ্যাত্মিক মানে হইল সাধনা, আর সাধনা মানে আধ্যাত্মিক। এখন ধর্মের যে মূল বিষয় সেটা হইল কি, সর্বপ্রথমে তাজকিয়া নফস, ফের হচ্ছে তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ধর্মের একটা মেরুদণ্ড। এই মেন বডিতে যদি আমরা কাজ করতে পারি, আর এই মেন বডি সম্পর্কে, ধর্মের মেন বডি সম্পর্কে যদি আমরা কথা বলতে পারি, তখনই আমরা উপলব্ধি করিতে পারবো যে আমরা আসলে ধর্মের বিষয়, ধর্মের রাস্তায় আছি। আল্লাহ পাকের মনোনয়ন প্রাপ্ত যে ধর্ম, এটাই হচ্ছে ধর্ম। কারণ এখানে ধর্মীয় যেটা ব্যাপার, এটা আসলে ফুলফিল আলোচনা করা কোনো ব্যক্তির পক্ষে কোনো রকমের সম্ভব না। কারণ এই যে ধর্মের প্রথম স্তর হইল এলমে ফিকা, এরপরে হইল এলমে তাসফ। এই এলমে তাসফ পাশ করার পরে এলমে লাদুনি শক্তির অধিকার হয়ে যায়। অধিকার এমনি হতে পারে না, আল্লাহ পাক যদি তার প্রতি একটু অনুগ্রহ ফরমায় তখন সে এলমে লাদুনি শক্তিতে কথা বলতে পারে। কারণ এলমে লাদুন যেটা, এটা এলমে লাদুন মানে আমারা তরফ থেকে। এখন তাহার তরফ থেকে সে যেটা প্রদান করে, এত কিছু করার পরে এই তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান, ফের তাজাল্লি রুহু সৃষ্টি করিয়া ফানাফিল্লার সমস্ত মোকাম হাসিল সহ তাহার আলমে আহাদিয়াতে যদি কোনো বান্দা উপস্থিত হইয়া তাহার দিদারে এলাহি হাসিল করিতে পারে, সেই সময় তিনি যতটুকু অনুগ্রহ ফরমাবে, এটার নাম হইল এলমে লাদুন। এখন আমরা তো বর্তমান সমাজের মধ্যে দেখতেছি, আমি যেটা এলমে লাদুন আর এলমে তাসফ দুইটা এক হয়ে গেছে। এখানে বিভিন্ন লোকদের মুখে কথাবার্তা শোনা যায় যে এলমে তাসফ যাহাকে বলে, এলমে লাদুন তাহাকে বলে। একদম ভুল। এলমে তাসফ আলাদা বস্তু, এলমে ফিকা আলাদা বস্তু, আর এলমে লাদুন আরো বহু আলাদা বস্তু। এই জন্যই এই এলমে লাদুনি শক্তি ছাড়া কোন ব্যক্তি কারোর হেদায়েত করার, হেদায়েতের বিষয়ে উপদেশ দেওয়ার ক্ষমতা রাখে না। তাই সে যত বড় কিতাবি এলেমের মহাপণ্ডিত হোক না কেন,
এ ব্যাপারে রুহানি ব্যাপারে সেই ব্যক্তি বাবা এলেম পাবে না, না সেই ব্যক্তি কথা বলার ক্ষমতা রাখে, কারণ সে নিজেই জানে না যে তার মধ্যে কতগুলো রুহু আছে, এই রুহুদের কোথায় কোথায় অবস্থান, এই রুহুরা কিভাবে প্রকাশ হয়, এই রুহুদের কি কি জিকির আছে, এই সমস্ত ব্যাপারগুলো সঠিক ফুলফিল উপলব্ধি করিতে যে ব্যক্তি সক্ষম হইতে পারিয়াছে, সেই ব্যক্তি এই রুহানি ব্যাপারে কিছুটা উপদেশ দিতে পারে এবং সেই ব্যক্তি রুহানি বিষয় আরেকজন ব্যক্তিকে হেদায়েত প্রাপ্ত করিতে পারে। হেদায়েত হইল কি জানকারি, আর এটা পুরা জানকারি হয়ে যাওয়ার পরে যখন এটা হাসিল হয় তখন বলা যায় হেদায়েত প্রাপ্ত। কথা বোঝা গেছে? এখন এই হেদায়েত প্রাপ্ত ব্যক্তি আসলে খুঁজে বাহির করা তো মুশকিল। যাহারা হেদায়েত প্রাপ্ত হইয়া গেছে তারা কোনো সময়ের জন্য কোনো ব্যক্তির সঙ্গে বিভিন্ন কথাবার্তার ফাউল কথাবার্তা তারা বলবে না। কেন বলবে না? সে তো সবকিছু বুঝে ফেলিছে না, সে সবকিছু দেখতে পাচ্ছে যে কোনটা রং আর কোনটা রাইট। এখন রং রাইট তার যখন নির্ণয় করা হয়ে গেছে, সেই ব্যক্তি তো আর কোনো মানে রঙের দিকে রং সাইডে চলতে পারে না, না রং সাইডে বলতে পারে। ঠিক এই বিষয়টা হইল, ঠিক এই রুহানি এলেম হাসিল যদি না করা যায় তখন রং আর রাইট কোনটা এটা বোঝা যাবে না। এই রুহানি এলেম না হাসিল করলে আমানাত বস্তু আমরা কোনো সময়ের জন্য আল্লাহর যে ঋণ আমাদের পরে, আল্লাহ যে ব্যাপারটা আমাদের পরে প্রত্যেক বান্দার উপরে গচ্ছিত রয়ে আছে, এটা কেউ ফেরত দিতে পারবে না। কারণ এই সামাবি রুহুগুণ 40 বছর থেকে 50 বছর বয়স হওয়ার পরে ধীরে ধীরে এরা খতম হওয়া শুরু হয়ে যায়। লাস্ট পর্যন্ত এই রুহু আর বেঁচে থাকে না, এরা আমাদের এই দেহর মধ্যে শেষ হয়ে যায়। তাই সূরা জুমরের মধ্যে তিনি ফরমায়া, যে সমস্ত দিল পাথরের চেয়েও শক্ত হইয়া গিয়াছে ওই দিলের মধ্যে আমার কোনো নসিহাত আর প্রবেশ করিবে না। কারণ কি? দিল তো একটা গোশের টুকরা, দিলের মধ্যে যে প্রাণী ছিল ও তো শেষ হয়ে গেছে। তো গোশের টুকরা কি নসিহাত, কি কাজ করবে? গোশের টুকরা তো কোনো কাজ করতে পারে না। না, গোশের টুকরার মাধ্যমে কোনো সময় কাজ করা যায় না। ওখানে যে প্রাণী আছে সে তো শেষই। এই হলো মেন ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে তো বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় শোনা যায় যে লতিফায় কলব হইলো একটা গোশের টুকরা চিনার বাম সাইডে রাখার। সে তাদের ব্যাপার, তারা পাত্রানি কোথার থেকে শিখেছে, কে তাদেরকে শিখাইছে, তাদের ব্যাপার। এখন এই হইল মেন বিষয় আজকের আলোচনার, মানে কি কয় এটারে, আমাদের যে টপিক, এই টপিকটা হইলো কি রুহানি এলেম হাসিল না করার কি ফল হইবে সেই বিষয়। এখন এখানে পরিষ্কারভাবে আমার মনে হয় প্রত্যেকে উপলব্ধি করিতে সক্ষম হয়েছে, যদি রুহানি এলেম হাসিল না করা যায় তবে আল্লাহর আমানত বস্তু তো কোনো সময়ের জন্য ফেরত দেওয়া যাবে না। না তাজকিয়া নফস হবে, না তাজকিয়া কলব হবে, না হক্কুল ইকিন হবে, না কাশফি ঈমান হবে। এই সমস্ত যদি আমরা হাসিল করিতে সক্ষম নয়, মুক্তি আমাদের কোথা থেকে হবে? কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, এসব আমরা কোথার থেকে চেনবো, কোথার থেকে বুঝবো? নফসে আম্মারা, লাবামা, মুলিমা, মুতমাইনা, এসব ব্যাপারে তো জানার বোঝার দরকার আছে। এছাড়া সির, খফি, আকফা, আনা, এইসব অনেক মানে রুহানি যে চ্যাপ্টার, রুহে জামাদি, রুহে নাবাতি, রুহে হাইমানি, আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, কিভাবে আমাদের এই যে দেহ এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে আছে, এগুলো জানার সবচেয়ে বড় উপায় হইল, সেটা হইল কি রুহানি এলেম। এখন এই রুহানি এলেম অর্জন করার জন্য একজন সুশিক্ষিত রুহানি উস্তাদ লাগবে, যে রুহানি উস্তাদের মাধ্যমে নিজের দেহর মধ্যে নিজের দেহকে নিজে পড়িতে হইবে। ওই উস্তাদ জানে যে তাকে কিভাবে পড়া দিতে হয়, কিভাবে পড়াতে হয়, কিভাবে শিক্ষিত বানাতে হয়, কিভাবে রুহানি এলেম তার মধ্যে প্রবেশ করাতে হয়, তার জানা আছে। কারণ তাকে পরিষ্কারভাবে তাহারাই শিখাইছে। কারা? যারা এই রুহুর মালিক, যারা আমাদেরকে সৃষ্টি ফরমায়া, তাহারাই শিখাইছে। যার দুনিয়ায় আমরা বসবাস করি, যার রহমতে আমরা এই দুনিয়ায় চলাফেরা করি, তাকে তিনি খোদ ফরমায়া, লাউলা
কালামা খালাক্তুল আফলাক, তাকে যদি সৃষ্টি না করিতাম, দুনিয়ায় কোনো কিছু, এই সংসার মাকলুকাত কিছু সৃষ্টি করতাম না। যার কারণে তাহার নাম আছে রহমাতুল্লিল আলামিন। এখন তাহার রহমতে আমরা এই দুনিয়ায় চলতেছি, কিন্তু তাহার যে আদর্শ, তাহার যে সংবিধান, এটা কিন্তু আমরা মানি না। আমরা তাহার সম্পর্কে ভালোভাবে চিন্তা ভাবনা করি। তিনি যা বলিছে, তিনি যা আমাদেরকে দেখাইছে, শিখাইছে, সে ব্যাপারে আমরা কোনো গুরুত্ব টুত্রুপ দেইনি। শুধুমাত্র এতটুকু, তার নামে দরুদ পড়তেছি, মিঠা মদিনা খুব সুন্দর সুর দিয়ে বলতেছি, আরো অনেক কিছু করতেছি, সেগুলো আমরা নিজেরাই জানি আমরা কি করতেছি না করতেছি। কিন্তু আসলে তাহার যে, তিনি যে আমাদের একটা সোজা রাস্তার সন্ধান দিয়ে গেছে, এবং তিনি ফরমায়া যে তোমরা উম্মতে মুস্তফা, কিন্তু আমরা উম্মতে মুস্তফাতে কেউ হতে চাচ্ছি না। আমরা পাতানি 3-20-13 ফেরকার টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। উনি আমাদের যে টাইটেল দিয়েছে, ও টাইটেল তো আমাদের পছন্দ হয় না। এই হলো আজকের পর্বের মেন বিষয়। এখন এই ব্যাপারে যদি আরো পরিষ্কারভাবে আরো কারোর উপলব্ধি করার ইচ্ছা থাকে, এই রাস্তায় চলার ইচ্ছা থাকে, আল্লাহ পাকের আমানাত বস্তু ফেরত দেওয়ার ইচ্ছা থাকে, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান বানাবার ইচ্ছা থাকে, তাহলে আমাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, ডেসক্রিপশনে আমার নাম্বার তো আছেই, ওই নাম্বারে যোগাযোগ করলে তাহাদেরকে যতদূর সম্ভব গাইড করা হবে, এবং আমার গাইডে তারা উপকৃত হবে কিনা এটা তারা পরিষ্কারভাবে বুঝিতে সক্ষম হইবে। এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জুড়িয়ে আছে, যারা এখান থেকে উপকৃত আছে, তাদের সঙ্গেও যদি কেউ সম্পর্ক করে, তারাও পরিষ্কারভাবে গাইড করিয়া দিবে, যে গাইডের মাধ্যমে তারা বহু উপকৃত হতে পারে। কমসে কম দুধ আর পানি আর কোনটা রং আর কোনটা রাইট, এগুলো তারা পরিষ্কারভাবে দেখাই দিতে পারবে যদি কেউ তাদের সঙ্গে সম্পর্ক করে। এই হইলো মেন বিষয় আমাদের আজকের আলোচনার, মানে যেটা বিষয় ছিল সেটা হইলো রুহানি এলেম হাসিল না করিলে কি ফল হবে, এ ব্যাপারে মানে সবাইকে আমার মনে বুঝে আসিয়াছে। এটা আসিয়াছে বলে আমি একটা ধারণা করি, কারণ এই রুহানি বিষয় এর চেয়ে বেশি আর বোঝানো সম্ভব না। এর আগে আরো বহু কথা আছে, পিছেও বহু কথা আছে, এর ভিতরে আগে পিছে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কথা, সব কথা এই প্রোগ্রামে আলোচনা করতে গেলে 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টার বিষয়, এটা প্রোগ্রামের মাধ্যমে সম্ভব না। এই জন্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, পরিষ্কারভাবে তাদেরকে বুঝাই দেবে, আমাদের সঙ্গে যদি জুড়ে থাকে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কিবলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।